আমার তরকারির মধ্যে হিরফা ধরে গেছে। তো এখন হিরফাগুলো কীভাবে যাইব আমি বুঝতে পারি নাই। গরুর মাংস এটা রাখছিলাম গ্যাসের চুলার উপরে, তো একটু পরে যাই দিই হিরফা থু বেরোইছে, উঠুতে একবার হিরফা থু বেরোইছে, ভিতরে হিরফা আছে আরও। তো এগুলা এখন আমি রোদের মধ্যে দিয়ে রাখছি, দেখি রোদের মধ্যে দিয়ে কতক্ষণ জানি ভিতরে আড়ে। তো আমি একটা ফালার চেষ্টা করতেছি যে হিরফা, অনেক হিরফা ধরছে মাংসের মধ্যে। এই যে দেখছেন হিরফা কীভাবে এত হিরফা ধরছে এটার মধ্যে। হিরফা থুপ গরুর মাংস। তো যারা এখন আমাকে ফলো করেন না ফলো করে দিবেন, আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গরুর মাংস আমি কম খাই, বেশি খেতে পারি না, এটা আমার অভ্যাস নাই। গরুর মাংস বেশি খেতে পারি না, আমি কম খাই। ইচ্ছেন ভাই এই কান্দার মধ্যে হিরফা দেখছেন, হিরফার অভাব নাই। আর এই হিরফা তো কত রে যে হিরফা ধরছে মাংসের মধ্যে। হিরফা রে হিরফা, অনেক হিরফা আছে। দেখি কতক্ষণ থাক এইভাবে, এরপরে দেখা যাক হিরফাগুলো জানি, না হলে ভিতরে মাংসগুলো টোয়া টোয়াই প্লেটে লইতে হবে, বাড়ির মধ্যে লইয়া এরপরে খাইতে হবে। ওই যে অনেক হিরফা আছে ভিতরে, এই জায়গাটা দেখুন, এই জায়গাটার মধ্যে হিরফা আটতেছে কীভাবে, হিরফা আটতেছে। হিরফারে যা যা জাগি হিরফা জাগি জাগি সেই হিরফা হিরফা থুপ। তো আমি লাড়া দিতাম না, লাড়া দিতে আবার ঝামেলা। এভাবে থাক, দেখা যাক হিরফা কতক্ষণ যাইতে পারে। এভাবে 1-2 ঘন্টা থাকলে হিরফা অলরেডি হিরফা চলে যাবে, থাকবো না। এখানে রাতের তরকারি আর দুপুরের তরকারি। মিনি মিনি হিরফা আর কেমন চান, মিনি মিনি হিরফা দি। আর আছে আরও অনেক হিরফা আছে, সবগুলো তো বাঁচা সম্ভব না, এগুলো নিজেই চলে যাবে।